বাবা খাও, বাবা খাও, কত ভালো ছেলে দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের নবান্নের পরের দিন, মানে আমাদের চলতি ভাষায় যেটা বলে বাসি নবান্ন। তো চলুন আজকে আমরা সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সকাল কি নিয়ে আসছো? এই যে ব্রেকফাস্ট, এখানে দেখো, এখানে আছে মুড়ি, পাঁপড় ভাজা, এখানে আছে আলুর চপ, মিষ্টি, কলা। এই মন্ডাটা কাকিমা বাড়িতে সকালবেলায় বানালো, টাটকা মন্ডা একদম দিয়ে গেল। এই যে এইটা মন্ডা, এইটা হ্যাঁ, বাড়িতে ছানা দিয়ে কাকিমা মন্ডা করলো, এই মাত্র দিয়ে গেল, ওকে দিলাম। তো চলো ব্রেকফাস্ট করে নাও। আর এক কান্দি তো কলা আছে, এখন মুড়ির সাথে দুটো দিয়েছি, এখন এক কান্দি কলা আছে, একটু পরে তো ছাড়া দেওয়া খাবে। ঠিক আছে চলো দেখি কতটা কি খেতে পারি। চলুন বন্ধুরা, আমি খেতে বসে যাই। বাড়িতে ভাজা চপ, বাড়ির আলু চপ সকালবেলা গরম গরম আমার 3টে চপ খাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যে ছাড়া খাওনি? ও সন্ধ্যে দেই। এই যে শসাটা আমার রিয়া কেটে দিল, শসাটা এখন দিয়ে দিলাম। এই যে ঠিক আছে, সকালবেলা ব্রেকফাস্ট করছে। সকালে চা খেয়ে ঘুরতে গেছিল, ওই জন্য ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল। ঠিক আছে, তো চলুন ও ব্রেকফাস্ট করে নিক, তারপর আমরাও খাবো। তেমন একটা খিদে নেই। আমি কালকের ওই যে নবান্নের যে ইয়ে আছে, আমাদের যে ডাটো বলে, ডাটো আছে, আমি ওইটাই খাবো। মানে নবান্ন যেটা দিয়ে করা হয়েছিল কালকে, ওইটাই খাবো। কারণ সকালবেলা 3টে আলুর চপ আমার গরম গরম খাওয়া হয়ে গেছে, পাঁপড়ও খাওয়া হয়ে গেছে। মুড়ি খাবো না, ওটা খাবো। আর এই যে দেখুন, আমার বাবা সকাল সকাল চলে গিয়েছিলো বাজারে খাসির মাংস আনতে। আমাদের গ্রামে না খাসির মাংস সবসময় পাওয়া যায় না, যেমন আজকে যেমন পাওয়া যাচ্ছিলো, বিক্রি হচ্ছিলো। আজকে বাসি নবান্ন গ্রামের সব লোকই মোটামুটি মাংস কিনবে, তো অনেক ভিড় ছিল। তো বাবা বললো সব শেষে যদি না পাই তখন আমার মুশকিল হয়ে যাবে, ওই জন্য বাবা আর অপেক্ষা না করে চলে গিয়েছিলো আমাদের গ্রামে নয়, আমাদের যেখানে বাজারপত্র করে আর কি, তো সেখানে। তো সেখানে যেতে লাগে ওই বাসে 20-25 মিনিট মতো লাগে। তো সেখান থেকে এই যে বাবা মাংস নিয়ে চলে এসেছে, খাসির মাংস। এরপর বাবা এখনও সকাল থেকে ব্রেকফাস্ট করেনি, এরপর বাবা ব্রেকফাস্ট করবে, মুড়ি খাবে। আর মাকে বললাম যে তুমি রান্না করো, আর মা বলছে তুই কর। রিয়াকে বললাম তুই রান্না কর, রিয়া বলছে তুমি রান্না করো। তো কী আর করা যাবে, মা রিয়া দুজনে আমাকে বলছে যে আমাকে রান্না করতে। তো এই যে রিয়া এখন বসে পড়েছে আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলাগুলো কেটে দিতে। তো রিয়া মশলাগুলো কেটে দিল, আর মা সব মশলাগুলো শিলে ভালো করে বেটে দিয়ে তারপর এই যে মা এখন উনুন ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। তো চলুন আমি এখন রান্নাটা বসিয়ে দিই। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর যে আলু মশলা সমস্ত কিছু মা আর রিয়া সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তো এই যে বড় বড় করে আলু কেটে দিয়েছে, এখন সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভেজে দিই। আর মাংসর ঝোল হবে, তাতে বড় বড় করে আলু দেওয়া হবে না, সেটা কি হয়? তো চলুন এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আর একটা কথা, আমি যেদিকে বসেছি সেদিকে মুখে রোদ পড়ছে, তো এখান থেকে ঘুরে আমি চলে গেলাম অন্যদিকে। তো সেখানে আবার যত ধোঁয়া আমার চোখে এসেই লাগছে। আমি যখনই এরকম উনানে রান্না করতে বসি, তো মানে যেখানে যত ধোঁয়া আছে আমি উনানের চারদিকে ঘুরে বেড়াই, এদিকে ধোঁয়া আসছে ওদিকে যায়, ওদিকে ধোঁয়া আসছে ওদিকে যায়, মানে আমি যেদিকে যাব ধোঁয়া মানে আমার সাথে সাথে সেদিকে যাবে। তো এরকম একটা ব্যাপার। তো এই যে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে তুলে নিলাম। এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর অল্প একটু দেবো চিনি। আর আজকে মাংসটা আমি কড়াইয়ে কষিয়ে তারপর হাঁড়িতে সেদ্ধ করব। প্রেসার কুকারে কিন্তু মাংসটা রান্না করব না, মানে একদম মাটির উনানে কাঠের জালেই মাংসটা কিন্তু রান্না করব। তো এখন এই যে পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অনেক দিন পর এইভাবে উনানে বসে রান্না করছি। তো এই যে এদিকে বসেছি, এদিকেও কিন্তু ধোঁয়াগুলো আমার চোখে এসে লাগছে। মশলাগুলো দিয়ে দিই এবার। পেঁয়াজ বাটা, এই আদা রসুন বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু পরে দেবো, বল। এগুলো একটু কষিয়ে নিই, তারপর আদাটা দেবো। শিলে বাটা মশলা সব মিক্সিতে বাটানো, কিন্তু সব মা শিলে বেটে দিয়েছে। রিয়া মশলাগুলো ছাড়িয়ে দিল, কেটে দিল, আর মা শিলে বেটে দিল। শিলে বাটা মশলা আর উনানে কাঠের জালে রান্না। বাড়িতে গিয়ে এই কবে গেলি ভুলে গেছি না, দিদা বাড়িতে যেদিন গিয়েছিলাম না, তার দুদিনে বাড়ি গেলাম, দিদিভাইয়ের বাড়িতে গেলাম। দিদিভাইয়ের বাড়িতে গিয়ে ওই রকম দিদিভাইয়ের রান্না, এই কাটা ছিলে কাটা দারুণ সুন্দর লাগে। সব বাসনি, হ্যাঁ বলছি তাই, সব বাসনি খুব সুন্দর দেখতে, দারুণ সুন্দর লাগে। দিদিভাই একটা নিয়ে এসেছে, ও গিয়েছিল ওষুধ বাজি ছিল তো। আদা দিলে? হ্যাঁ আদা বাটাটা এখন দিয়ে দিলাম।
এখন গল্প হচ্ছে আর রান্না হচ্ছে, কষানো হয়ে গেছে। এখন এই টমেটো দিয়ে দিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছি আসল মশলা লবণ, যেটা ছাড়া তো কোনো খাওয়ারই খাওয়া যাবে না। তো এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই মশলার কৌটোতে চামচ কোথায় আছে আমি জানি না, এর মধ্যেই চামচ থাকে, তো এখন দেখি চামচগুলো নেই। তো যাই হোক ওই জন্য হাতে করে দিয়ে দিলাম। এমনি মশলার প্রতিটা কৌটো মা চামচ রেখে দেয়, কিন্তু এখন নেই চামচ, ওই জন্য হাতে করে দিয়ে দিলাম। তো এই যে এখন লবণটা দিয়েও টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলা এখন ভালো করে কষিয়ে নেবো আর অল্প অল্প করে জল দেবো। এই যে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, চর্বিগুলো এখন তো সরিয়ে নিই। এখন মাংসগুলো দিয়ে দেবো কষানো মশলার মধ্যে। দিয়ে দিলাম। খাসির মাংস হতে কষিয়ে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। চিকেন হলে তো রান্না করতে বেশি সময় লাগে না বল। আমি এতক্ষণ ধরে মশলা কষাচ্ছি, কিন্তু একটা মশলা কিন্তু আমি দিতে একদম ভুলে গিয়েছি বন্ধুরা। আপনারা কি খেয়াল করেছিলেন? আগে এই যে হলুদটা দিতে একদম ভুলে গিয়েছিলাম। আর এই যে বললাম কৌটোর মধ্যে আমি চামচ খুঁজে পাচ্ছি না, ওই জন্য হাতে করে দিয়ে দিলাম। তো এই যে এখন হলুদটা দিয়েও এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে কষাতে থাকবো। কষিয়ে রান্না করছি এখন। আর ওদিকে ওই যে কাঠের জাল জ্বলছে, ভালো জাল জ্বলছে কিন্তু, ঘুঁটে আর কাঠ দিয়ে জাল দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর একদম গ্রাম্য পদ্ধতিতে, একদমই মানে গ্রাম্য পদ্ধতিতে এই মাংসটাকে রান্না করছি, সাদামাটাভাবে, একদম সিম্পলভাবে পুরো। তো এই যে মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তখন এই পাশের বাড়িতে গান বন্ধ ছিল, গান হচ্ছিল না, কিন্তু আবার এখন ওই যে গান শুরু হয়ে গেছে, গান হচ্ছে, ওই জন্য এখনকার ভয়েসগুলো আর দিতে পারলাম না। এখন ভয়েসগুলোকে এডিট করে আবার নতুন করে ভয়েস দিয়ে ভিডিওটাকে পোস্ট করছি। তো এই যে দেখুন কথা বলতে বলতে মাংস কিন্তু আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলাটা কড়াইয়ে লেগে যাচ্ছে, আর কষানোর দরকার নেই। এখন আমি কড়াইটাকে নামিয়ে দেব। আর অন্যদিকে রিয়া একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছে। এখন এই হাঁড়ির মধ্যে হাঁড়ির জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই কষানো মাংসটাকে হাঁড়ির জলের মধ্যে দিয়ে দেবো। হাঁড়িতে করে মাংস সেদ্ধ করলে কিন্তু অনেক কম সময়ে আর খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু প্রেসার কুকারে তো করবো না, প্রেসার কুকারে রান্না হলে তো কাজটা অনেক মানে সময়টা অনেক কম লাগতো, ঝটপট সেদ্ধ হয়ে যেত, কিন্তু প্রেসার কুকারে রান্না করবো না। হাঁড়িতে রান্না করা মাংসর স্বাদ কিন্তু একদম অন্যরকম, খুব ভালো হবে। তো এই যে গরম জলের মধ্যে এখন মাংসটাকে দিয়ে দিলাম। এখন কড়াইটাকেও ভালো করে জল গুলিয়ে নিয়ে মশলা একদম চেটে পুচে সব দিয়ে দেবো, একটু নষ্ট করা যাবে না, ভালো করে দিয়ে দিলাম। আর এই যে চর্বিটা তো প্রথমে দিয়ে নিয়ে এখন এই যে চর্বিটা আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর কম জাল দিয়ে এখন উনানে বসানো থাকবে, কম জালে মানে কম আঁচে মাংসটা সেদ্ধ করে নেব। তো এই যে মাংস কিন্তু এখন আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন সব শেষে নামানোর আগে গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমার মা আর ভাই দুজনে মিলে, ভাই নাড়ছে আর মা মশলা দিচ্ছে, আর আমার হাতে এখন রয়েছে ফোনটা। তো এই যে গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছে। রান্না তো একদম হয়ে গেছে। আর বাকি রান্নাগুলো কিন্তু মা করেছিল। তো কী রান্না করেছিল সব শেষে দেখাচ্ছি। আর এখন মা ওর জন্য আর ভাইয়ের জন্য খাবার বাড়ছে। আর আমার বাবার খাওয়া হয়ে গেছে। আমার বাবা আবার স্নান হয়ে গেলে বেশিক্ষণ বসে থাকে না, স্নান হয়ে গেলে বাবাকে ভাত দিয়ে দিতে হবে। আর রান্নাটা হতেও একটু দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য মা আগে বাবাকে ভাত দিয়ে দিয়েছে। আর এখন এই যে বন্ধু দেখুন, আজকে দুপুরবেলা আমার মা রান্না করেছে পনগা শাক ভাজা, বেগুন ভাজা, তার সাথে ভাত তো আছে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, খাসির মাংস আলু দিয়ে ঝোল, আর নিরামিষি টক। এই জন্য ঠান্ডা করছে। আর এই যে এখন ও খেতে বসছে। পনগা শাক কে রান্না করছি? রিয়া তুই না মা? আমি একটাও রেসিপি করি নাই। ও রিয়া একটাও করেনি, সব মা করেছে রান্না। আর মাংসটা আমি রান্না করেছি। একটু হাই করে দে রে। ওটা আমার ভাই আর ভাই বউ নাই। তা ওকে খাই দে। রিয়া ছেলেটা ঘুমাচ্ছিল, খাই দে। হ্যাঁ চ যা। সুন্দর হচ্ছে, বেশ খেয়ে দেখো। খেতে রান্নার টেস্টটা কেমন হচ্ছে। আর এই কাঠের উনানে রান্না দারুণ হয়েছে, একদম গ্রাম্য পদ্ধতিতে কাঠের উনানে। তারপর হাঁড়িতে করে সেদ্ধ করা হয়েছে। কাঠের জালে রান্না। আর এটা দেখো মাংসটা সেদ্ধ, দারুণ টেস্ট। দেখো তো এটাতে মাংস সেদ্ধ হয়েছে ভালো। ভাই সেদ্ধ হয়েছে মাংসগুলো। আর আমার বাবার আগেই খাওয়া হয়ে গেছে। সেদ্ধ হয়েছে ভালো, বলো টেস্ট। ঝোলটাই টেস্ট হয়েছে না সুন্দর। আমি আর এখানে দেশি খাসি তো টেস্টই আলাদা। হ্যাঁ দারুণ। চলো খাও।
বাঁধাকপি তরকারি দাও না, মা খাসি চর্বি দিয়েছে, এই তো। পড়েছে তো তোমার কথাই দিয়েছে বেছে। আমার ভাইপো খাচ্ছে। বাবা খাও, বাবা খাও, কত ভালো ছেলে দেখো, বাবা খাও। শোনো দেখো একবার, ঘুমাচ। ও আবার মাংস দিতে এসে, ও তো আর নেবে না, বসে আছে হাত আড়াল দিয়ে, আর নেবে না, ঝোল নেবে না। একটু মাংস ও মা দিও, এই মাংস আর লাগবে না এখন, ব্যাস। আর এই যে এখন সব শেষে আমি, মা আর রিয়া তিনজনে মিলে রোদে খেতে বসে গিয়েছি। আর আজকে রাত্রে রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি। আমি যখনই এখানে আসি বিরিয়ানিটা আমাকে রান্না করতেই হয়। বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে, কিন্তু আমার বাবা বিরিয়ানি খায় না। একবার বিরিয়ানি বানিয়েছিলাম আর বিরিয়ানি খেয়েছিল, আর সেদিনই বাবার পেটে ব্যথা হয়েছিল। তো বাবা মনে করে বিরিয়ানি খেয়েই পেটে ব্যথা হয়েছিল, আসলে কিন্তু সেটা নয়। যাই হোক, সেদিন কোনো কারণে পেটে ব্যথা হয়েছিল, তো বাবার তখন থেকে আর বিরিয়ানি খায় না, একদিনই খেয়েছিল শুধু। তো এই যে এখন গরম গরম চিকেন বিরিয়ানি ঢেলে নিলাম, তারপর এখন সার্ভ করে নেব। আর তো চলুন, এখনকার মতো ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। চলুন এখন টাটা।